আমার এই জীববিজ্ঞানে তোমার হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন কৌশল, হৃৎপিণ্ডের গঠন সহ সার্বিক একটা আলোচনা তুমি সংক্ষেপে যতটুকু পারো বলো। কারণ আমাদের এই হৃৎপিণ্ডটা তো একটা একটা মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ অঙ্গ এটি তো বলার অপেক্ষা রাখে না। তো সেটার সার্বিক গঠন, তার রক্ত সঞ্চালন কৌশলের মৌলিক দিকগুলো তোমার অ্যান্সারে ফুটে উঠলে ইনশাল্লাহ হবে। জি স্যার, তাহলে আমি শুরু করি। হ্যাঁ হৃৎপিণ্ড অবশ্যই। হচ্ছে মূলত আমাদের দেহে, মানে আমাদের দেহে রক্তকে পাম্প করার একটা পাম্প। এটা হচ্ছে বক্ষগহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত একটা ত্রিকোণাকার ফাঁকা গহ্বর। এখন হৃৎপিণ্ডটা মূলত হচ্ছে হৃৎপেশি নামের এক বিশেষ অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। আর হৃৎপিণ্ডটা একটা পেরিকার্ডিয়াম নামের পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে। আর হৃৎপিণ্ডের মানে তিনটা স্তর আছে: বহিঃস্তর বা এপিকার্ডিয়াম, মধ্যস্তর বা মায়োকার্ডিয়াম, আর অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম। আর স্যার হচ্ছে মানে হৃৎপিণ্ডের এন্ডোকার্ডিয়ামটা মূলত হৃৎপিণ্ডের ভেতরে যে ফাঁপা অংশ, সেখানে চারটা প্রকোষ্ঠ আছে, আর এই চারটা প্রকোষ্ঠকে আবৃত করে রাখে। এখন চারটি প্রকোষ্ঠের মধ্যে উপরে যে দুইটা প্রকোষ্ঠ, এটাকে আমরা বলি হচ্ছে অলিন্দ বা অ্যাট্রিয়াম। এটার মানে হচ্ছে মানে ডান ডান পাশেরটাকে আমরা বলি ডান অলিন্দ, বাম পাশেরটাকে আমরা বলি বাম অলিন্দ। আর নিচে যে দুইটা প্রকোষ্ঠ আছে, এরা হচ্ছে ডান নিলয় ও বাম নিলয়। এখন এদের মানে এই যে হচ্ছে অলিন্দ আর নিলয়ের মধ্যে, প্রত্যেকটা অলিন্দ আর নিলয়ের মধ্যে একটা করে হচ্ছে মানে কপাল বা ভালভ থাকে। যেটা আমাদের হচ্ছে ডান অলিন্দ ডান নিলয়ের মধ্যবর্তী, এটাকে আমরা বলি হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। আর যেটা হচ্ছে বাম বাম অলিন্দ বাম নিলয়ের মধ্যবর্তী, এটাকে আমরা বলি হচ্ছে বাইকাসপিড ভালভ, বা এটার আরেকটা নাম হচ্ছে মাইট্রাল ভালভ। তো স্যার, এটাই হচ্ছে মোটামুটি হৃৎপিণ্ডের গঠন। আর হৃৎপিণ্ডে হচ্ছে রক্ত সঞ্চালন পদ্ধতি এই ব্যাপারে এখন বলি। আর আচ্ছা, অবশ্যই হৃৎপিণ্ড অবশ্যই, মূলত তো হচ্ছে গঠন ঠিক আছে তোমার, একটু বলি তাহলে। গঠনে আমার মূল বিষয়টি যেটা পাওয়া যাচ্ছে, হৃৎপিণ্ডের মূলত প্রকোষ্ঠ হলো চারটা। উপরের গুলো অলিন্দ, নিচের গুলো নিলয়, এবং এগুলো যথাক্রমে ডান এবং বাম দুটো নামে অভিহিত, এই তো। আর জি স্যার। ডান এবং বাম পাশের অলিন্দ এবং নিলয়দের মাঝখানে যথাক্রমে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড, এই অক্সিড কাসিড এগুলো থাকে, জি অর্থাৎ স্যার। ত্রিপত্রী কপাটিকা এবং দ্বিপত্রী কপাটিকা। দ্বিপত্রী কপাটিকা। আর অলিন্দ এবং নিলয়গুলোর গঠনের ক্ষেত্রে অলিন্দগুলোর আকৃতিগুলো অপেক্ষাকৃত একটু ছোট, বাট ছোট। নিলয়গুলোর আর আকৃতিগুলো নিলয়গুলো হচ্ছে একটু বড়। একটু বড় এবং পেশিবহুল, যাতে আর করে হচ্ছে রক্তের, প্রাচীরটা পুরু হয়। হ্যাঁ পুরু হয়, যাতে করে এটি রক্তের যে চাপ সেটা দিতে তার কোনো সমস্যা না হয়। জি স্যার। আচ্ছা ঠিক আছে। আর হৃৎপিণ্ডের যে দুইটা স্তর আছে, তার মাঝখানের স্তরে এমন একটা পিচ্ছিল পদার্থ থাকে, যে পিচ্ছিল পদার্থ থাকার ফলে হৃৎপিণ্ডটার আহ সংকোচন প্রসারণের ফলে যাতে আঘাতপ্রাপ্ত না হয় বা আঘাতপ্রাপ্ত ঘর্ষণের কারণে যাতে হস ক্ষয়ে না যায়। হয়ে না যায়। এমনকি ওর কোষগুলো এমনই ধরনের গঠনগত বৈশিষ্ট্য আছে, যেটাতে মানে এক ধরনের জালির মতো অবস্থান আছে, যাতে করে কোষগুলো সংকোচন প্রসারণ হবে বাট ফেটে যাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এখন হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন কৌশল নিয়ে একটু বলো। জি স্যার। রক্ত সঞ্চালন মূলত হচ্ছে মানে হৃৎপিণ্ড একটা পাম্প, আর হৃৎপিণ্ড সংকোচন প্রসারণের মাধ্যমে পুরো দেহে রক্ত সঞ্চালনের কাজটা করে থাকে। হৃৎপিণ্ড মূলত অবিরাম সংকোচন প্রসারণ করে। আর এই হৃৎপিণ্ড সংকোচনকে আমরা বলি হচ্ছে সিস্টোল, আর প্রসারণকে বলা হয় হচ্ছে ডায়াস্টোল। আর হৃৎপিণ্ডের এই সিস্টোল ডায়াস্টোলকে একসাথে বলা হয় হচ্ছে একটা হৃদস্পন্দন বা হার্টবিট। এখন অলিন্দ দুইটা যখন প্রসারিত হয়, তখন শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত এসে হৃৎপিণ্ডে প্রবেশ করবে। এখন ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা, মানে দুইটা মহাশিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হচ্ছে ডান অলিন্দে প্রবেশ করবে। আর যেটা ফুসফুসীয় বা পালমোনারি শিরা, সেটা দিয়ে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করবে। এরপর অলিন্দ দুইটার সংকোচন যখন হয়ে যায়, তখন হচ্ছে মানে অলিন্দ দুইটা সংকোচনের সাথে সাথে নিলয় দুইটা প্রসারিত হয়। তখন হচ্ছে ডান অলিন্দ নিলয়ের যে ছিদ্রপথ, সেই হচ্ছে মানে ট্রাইকাসপিড ভালভ, সেটা খুলে যায়। আর হচ্ছে হলো মানে যেই ডান অলিন্দে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ছিল, সেটা ডান নিলয়ে প্রবেশ করে। এই এই একই সময়ে আবার হচ্ছে যেটা মানে বাম অলিন্দ বাম নিলয়ের মধ্যেকার ভালভ, বাইকাসপিড ভালভ, সেটা খুলে যায়। তখন হচ্ছে হলো বাম অলিন্দ দিয়ে যেটা অক্সিজেন যুক্ত রক্ত আসলো হচ্ছে ফুসফুসীয় বা পালমোনারি শিরা দিয়ে, সেটা আবার বাম অলিন্দে প্রবেশ করে। এর পরপরই ছিদ্রগুলো হচ্ছে কপাটিকা মানে
কপাটিকাতে হচ্ছে একটা একমুখী দরজা, যাতে হচ্ছে রক্তগুলো আর মানে এক ফোঁটা রক্ত যাতে আবার হচ্ছে হলো নিলয় থেকে অলিন্দে ফিরে যেতে না পারে, এই জন্য এই ব্যবস্থা। এরপর হচ্ছে সংকোচনের মানে পার্টটা আসে। নিলয় যখন সংকুচিত হয়, তখন মানে ২ টা নিলয় সংকুচিত হয়, তখন হচ্ছে ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হচ্ছে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যায়, মানে পরিশোধিত হওয়ার জন্য। আর এই একই সময়ে মানে বাম নিলয়ে যখন হচ্ছে হলো মানে সংকুচিত হয়, তখন এখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত ছিল, এইটা হচ্ছে সারা দেহে পরিবাহিত হয়। আর হচ্ছে মানে ২ টা ধমনীর মুখে যেই অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলো থাকে, এগুলো হচ্ছে তখন বন্ধ হয়ে যায়। ফলে এখানেও রক্ত আবার হচ্ছে যে মানে দেহ থেকে বা ফুসফুস থেকে নিলয়ে ফিরে আসবে, এই ঘটনাটা হয় না। তো এটাই হচ্ছে মূলত একটা সম্পূর্ণ হৃদস্পন্দন। আর এইভাবে একের পর এক হৃদস্পন্দন হওয়ার মাধ্যমেই আমাদের দেহে হচ্ছে রক্ত সঞ্চালন হতে থাকে আর আমরা বেঁচে থাকি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে তোমার সবচেয়ে বিশেষভাবে তোমাকে ধন্যবাদ দিচ্ছি যে ওই যে তোমার অর্ধচন্দ্রাকৃতির কপাটিকার একটা ভূমিকা তুমি একটু একটু লক্ষ্য করো যে যখনই রক্ত পিছন দিক থেকে ব্যাক করার চেষ্টা করবে, তখন তুমি এই যে এখানে আমি যেখানে কার্সরটা নড়াচ্ছি, এই জায়গাতে দেখো এই পথটা কিন্তু বন্ধ। জি স্যার, জি স্যার। হ্যাঁ, এটা উল্টো দিকে কিন্তু আসতে দেবে না, দেখো পথ বন্ধ করে দিচ্ছে, কিন্তু বাট যাওয়ার সময় কিন্তু ঠিকই বের হয়ে দিচ্ছে। অর্থাৎ বলা হচ্ছে তুমি বাহিরে যাবা তো বাবু যাও, কিন্তু ভেতর দিকে আসবা সম্ভব না, আসতে দেওয়া হবে না। এই যে এই দিকে আসতে কিন্তু বাধা দিবে, কিন্তু এই দিকে যেতে কিন্তু কোনো বাধা নাই। এটা কিন্তু এইদিকে দেখো ঠিকই গেছে রক্ত। তো আমাদের এই যে পথটা যে একমুখী দরজা করা, সেটাই হলো গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ রক্ত সঞ্চালন কৌশলটিও খুব ভালোভাবে ক্লিয়ার হলো বলে আমি মনে করছি। তাহলে গত দিনের পড়ার মধ্যে আর কোনো বিশেষ অংশ কি ছিল? স্যার তারপর হচ্ছে যে রক্তবাহী নালিকাগুলো ছিল, ৩ টা নালিকা। হ্যাঁ, কৈশিক জালিকা, শিরা, ধমনী, এই তো মনে হয়। জি স্যার। আচ্ছা, কৈশিক জালিকাটা কি? কৈশিক জালিকা হচ্ছে মূলত আমাদের যে মানে পেশি তন্তুগুলো থাকে, এখানে হচ্ছে আমরা মানে অতি সূক্ষ্ম একদম মানে চুলের মতো রক্তনালী দেখা যায়, এগুলাকে বলা হয় কৈশিক জালিকা বা কৈশিক নালী। এগুলা হচ্ছে মূলত মানে আহ ক্ষুদ্রতম ধমনীর অংশ আর ক্ষুদ্রতম শিরার অংশের মধ্যে সংযোগ সাধন করে। মানে হচ্ছে ধমনীটাই মূলত হচ্ছে ক্রমে ক্রমে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হতে হতে কৈশিক নালীতে পরিণত হয়, দিয়ে সেটা হচ্ছে মূলত প্রত্যেকটা কোষে কোষে মানে যাতে হচ্ছে অক্সিজেন সম্পন্ন রক্ত প্রবেশ করানো যায়, এই জন্য এই ব্যবস্থা। আবার হচ্ছে এই কৈশিক নালীগুলোই একত্রিত হয়ে মানে সবগুলো একত্রিত হয়ে একটা শিরায় পরিণত হয়। মানে এটাকে আমরা বলতে পারি হচ্ছে মানে যেটা ধমনী আর শিরা এটার হচ্ছে সংযোগ। আর এটার প্রাচীরটা মূলত খুবই পাতলা হয়, যাতে হচ্ছে মানে আম, আমরা ব্যাপন প্রক্রিয়ায় মানে যে রক্তে যে হচ্ছে বস্তুগুলো যেগুলো কোষের প্রয়োজন সেগুলো কোষে প্রবেশ করতে পারে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা আহ, এই পর্যন্ত কি কতদিন ছিল তো মনে হয়? স্যার আরো পরে মানে হচ্ছে জি স্যার মানে কৈশিক জালিকা পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এই পর্যন্তই ছিল। তো ব্লাড প্রেশার বা রক্তচাপ থেকে মনে হয় পরে পড়া শুরু হবে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।